বাংলাদেশের গণ আন্দোলন আসলে যুক্তরাষ্ট্রের নোংরা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ধীরে ধীরে সব রহস্য থেকে পর্দা সরে যাচ্ছে। এবারে সামনে এলো কিভাবে ইউএসএইডের মাধ্যমে ভুয়ো আন্দোলন খাড়া করে দেশ ছাড়া করা হয়েছিল শেখ হাসিনাকে। আমেরিকার জনগণের টাকা অন্য দেশের সরকার ফেলতে কিভাবে উড়িয়েছে বাইডেন প্রশাসন তা দেখে চোখ কপালে ওঠার জোগাড়। ভুয়ো অভ্যুত্থানে ক্ষমতা দখল, আর এবার আমরা নজর রেখেছি সেদিকেই। বাংলাদেশের অগস্টের গণ অভ্যুত্থান যে আসলে একটা বিরাট ভাঁওতা, এটা এতদিনে সবাই জেনে ফেলেছে। কিন্তু আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই যেসব তথ্য সামনে আসছে তাতে চোখ কপালে ওঠার জোগাড়। সম্প্রতি মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের প্রাক্তন আধিকারিক মাইক বেন্স চাঞ্চল্যকর দাবি করেছেন, U.S. statecraft was not particularly pleased with Sheikh Hasina. Baseline assessments were submitted to the State Department about how to prop up the opposition group. আর এই হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর পরিকল্পনা সফল করতে বাংলাদেশে কাজে লাগানো হয়েছিল ইউএসএইড। ইউএসএইড কি? একটি মার্কিন সরকারি আর্থিক সহায়তা প্রদান সংস্থা। আমেরিকার জনগণের করের টাকায় চলে। গরিব ও যুদ্ধবিধ্বস্ত দেশগুলিতে সাহায্য পাঠানো হয়। প্রায় 10,000 কর্মী কাজ করেন এই সংস্থায়, যার 1/3 আমেরিকার বাইরে বিভিন্ন দেশে কর্মরত। বিভিন্ন এনজিওকে টাকা পাঠায় ইউএসএইড। আসলে এনজিওর আড়ালে দেশে অরাজকতা তৈরি এর আসল উদ্দেশ্য। বাইরে থেকে যায় একটি মানবিক সংগঠন, পর্দার আড়ালে তাই আসলে যুক্তরাষ্ট্রের গোপন হাতিয়ার। মুভমেন্টে যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে বলা হয়েছে, তারা কেউ কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়, তারা মেজরিটিটাই হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার মধ্যে একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে ব্র্যাক। এই ব্র্যাকে ইউএসএইডের প্রচুর টাকা পায়। কিভাবে ইউএসএইডকে ব্যবহার করে একটি দেশকে তছনছ করে দেয় যুক্তরাষ্ট্র? আমাদের পড়শি দেশ বাংলাদেশই তার আদর্শ উদাহরণ। বাংলাদেশকে অশান্ত করতে ইউএসএইডের ব্যবহার। টাকা দিয়ে ভুয়ো আন্দোলন খাড়া করেছিল ইউএসএইড। পিছন থেকে চালনা করা হচ্ছিল LGBTQ গ্রুপের সদস্যদেরও। এছাড়াও সংখ্যালঘুদেরও আন্দোলনে যুক্ত করা হয়। 170 জন তথাকথিত গণতন্ত্রপ্রেমী ব্যক্তির সঙ্গে গাঁটছড়া। এছাড়াও ষড়যন্ত্রে যুক্ত ছিলেন 304 জন খবরীয়। আন্দোলনের জন্য যেসব গায়ক ও র্যাপাররা গান বেঁধেছিল তাদের প্রত্যেকের কাছে কাঁড়ি কাঁড়ি টাকা গিয়েছিল ইউএসএইডের থেকে। বোঝাই যাচ্ছে কিভাবে হাসিনাকে তাড়াতে ডিপ স্টেটের এজেন্টরা মার্কিন নাগরিকদের ট্যাক্সের টাকাই খরচ করেছিল বাংলাদেশে। এখানেই শেষ নয়, ইউনুসের গ্রামীণ ব্যাংককে অতি সহজে ইউএসএইডের বিপুল অঙ্কের অনুদান দেওয়া হয়েছিল। সেই টাকাও যে আদতে বাংলাদেশে অস্থিরতা তৈরিতেই ব্যবহার হয়েছে তার বলার অপেক্ষা রাখে না। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই তাই খয়রাতির এই ইউএসএইডের তালা মারার কাজটা সেরে ফেলেছেন প্রায়। তাই ইউনুসের ভবলীলা সাঙ্গ হওয়াটাও এখন সময়ের অপেক্ষা। যুক্তরাষ্ট্র কি তাদের সাধের ইউনুসকে ক্ষমতাচ্যুত হওয়ার হাত থেকে বাঁচাতে পারবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।